এই যে আসিফ ঢাকা ওয়াসার নিয়োগ দিছে 2 মাসের মধ্যে কানাডায় গিয়ে বাড়ি করছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান কি আপনার হলো প্রধান যে তাকে নিয়োগ দিছিল, সেই লোকের মেয়ে তো সোনার ডিম পাড়ে। হ্যাঁ, তাকে নিয়োগ দিছে, তার মেয়ে তৎক্ষণাৎ দুবাই গিয়ে বাড়ি টাড়ি করে কি একটা অবস্থা। এই জুলাই নাম করে এই নাহিদ হাসনাত, তারপরে এই সার্জিস আক্তাররা বা নাজিররা যে টাকা পয়সা ইনকাম করছে, এরা যেভাবে ইনকাম করছে, কখনো হোটেলে গেছে, কখনো আপনার হলো সোনারগাঁ গেছে, ইন্টারকন্টিনেন্টাল গেছে। দেখেন, একটা চিন্তা করতে পারেন, একটা ছোট সংগঠন নতুন রাজ্য কার্যক্রম শুরু করছে, তাদের ইফতারির বিল আসতেছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ইফতারি বিল আসতেছে। তো ও ইফতারি খাবে নাকি টাকা চাবায় খাবে? জিজ্ঞাসা করছি, কোনো জবাব দিতে পারবে যে ইফতারি খাইছে না টাকা চাবায় খাইছে? হ্যাঁ, তুমি ছোট সংগঠন, তুমি মাঠের মধ্যে নিয়ে ইফতারের প্যান্ডেল বানায় সেখানে সবাইকে নিয়ে ইফতারি করবা। তুমি কি করতেছো? হোটেল সোনারগাঁ যাচ্ছ, ইন্টারকন্টিনেন্টাল যাচ্ছ। তোমার সেই সামর্থ্য আছে? তুমি মানুষের টাকা নিয়ে প্রত্যেকটা রাজনীতিবিদ ব্যক্তি, আমি এক একটা নাম ধরে বলতে পারবো। এই যে সিরাজ এমপি, বগুড়া সিরাজ এমপি, উনি আগে নিজে ব্যক্তিগত জীবনে এসআর বাস, তারপরে ফুড ভিলেজ রেস্টুরেন্ট, এরকমভাবে একটা কাজকর্ম করে ব্যবসা দাঁড় করায় তারপরে উনি রাজনীতিতে নমিনেশন নিচ্ছেন, রাজনীতিতে সময় দিচ্ছেন। এটা উনি করছেন এভাবে এভাবে প্রত্যেকটা জায়গায়, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, প্রত্যেকটা জায়গায় সবাই নিজ নিজ ক্যারিয়ার ডেভেলপ করে আপনার হলো সেখানে করতেছে। কিন্তু তোমরা যেভাবে রাজনীতি করতেছো না, কোনো রাজনীতি, কোনো তুমি তুমি না গেলা চাকরিতে, না করো ব্যবসা, তো তুমি তো সারাক্ষণ মানে ছোজবোজ করবা যে কার কাছ থেকে থাবা দিয়ে তুমি নিতে পারবা। তো এদের একটা হতাশ রূপ উঠে গেছে। এর সঙ্গে এই হতাশার সঙ্গে হতাশা ধরছে জামাতকেও। জামাত হঠাৎ করে এইরকম প্রত্যাশা করেনি এরকম একটা মানে চাপে পড়ে যাবে। কীরকম চাপে পড়ছে? জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা সারা বাংলাদেশে একটা সেট আপ করছে। কী ধরনের সেট আপ? জামাতি লোকদেরকে একবারে টাকা পয়সা দিয়েই নিয়োগ দিছে। জামাত এরকম কোনোভাবেই করেনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিছে, টাকা না নিয়ে নিয়োগ দিছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিছে, টাকা না নিয়ে নিয়োগ দিয়ে দিছে। অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ দিছে, টাকা না নিয়ে। জামাত এরকম কোনো দলই না যে টাকা ছাড়া নিয়োগ দিবে, এবং তাদের আয়ের উৎস হয়েছিল এই নিয়োগ বাণিজ্য। এবং গত 18 মাস ধরে সেই নিয়োগ বাণিজ্য হওয়ার হামেশা কইরা একটু পেরেশান করে ফেলাই দিছে। এই যে আসিফ ঢাকা ওয়াসার নিয়োগ দিছে 2 মাসের মধ্যে কানাডায় গিয়ে বাড়ি করছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান কি আপনার হলো প্রধান যে তাকে নিয়োগ দিছিল, সেই লোকের মেয়ে তো সোনার ডিম পাড়ে। হ্যাঁ, তাকে নিয়োগ দিছে, তার মেয়ে তৎক্ষণাৎ দুবাই গিয়ে বাড়ি ডাড়ি করে কি একটা অবস্থা। এবার আসেন, বাড়িটা করে কিভাবে? জুলাই গণ অভ্যুত্থানের পরে সব আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়, এবং এই বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান এই আসিফ নাহিদ সহ তারা সবাই মিলে এক একটা অ্যাকাউন্ট খুলছে। 20%, 30%, 40% একটা সেই অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে তারপর সেই অ্যাকাউন্টগুলো ছাড়ছে, যেই কারণে রাতারাতি দুবাইয়ে গিয়ে বাড়ি কেনা সম্ভব। এবং এই সম্পদ আসিফের আছে, এই সম্পদ নাহিদের আছে। এইভাবে এক একটা চেক, 100 কোটি টাকার চেক খুলছে, ইনস্ট্যান্ট 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 20 কোটি টাকা নিছে। একটা 20 কোটি টাকার চেক খুলছে, ইনস্ট্যান্ট 5 কোটি টাকা সেখান থেকে নিছে। এইভাবে বন্ধ অ্যাকাউন্টগুলো খুলে খুলে এই সব কিছু মিলে যখন প্রকাশ পেয়ে গেল যে ওই সময় নাহিদ আসিফদের নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের এমডি, যে ওরা নাহিদ আসিফরা যেভাবে এই চেকগুলো খুলে খুলে, আমি তো আজকে বলতেছি, আমি ওই দিন আপনার হলো বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করছি যে আমার একটু তথ্য দরকার, যে এরকমভাবে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকার অ্যাকাউন্ট কতগুলো খুলে দিয়ে দিয়ে টাকা নিয়েছে এবং তার কত ভাগ, কী অবস্থা। এই জিনিসগুলো বর্তমান সরকার তদন্ত করে না, বিচার করে না। আফসোস লাগে যে হামে হামে দুর্ঘটনার মতো ঘটনায় মানে ডক্টর ইউনূসকে কোনো বিচারের আওতায় আনা হলো না। এতগুলো বাচ্চা মারা গেছে, আমার দুঃখ লাগে এটা, যে এটা আনা হলো না। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বিএনপির মারাত্মক নিন্দা করি যে তারা এই জায়গায় বিচার করছে না। এই এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে পেলে মনে করে দিচ্ছে। আজকে সেই বাচ্চা বাচ্চা ছেলে পেলে কী করলো? রাষ্ট্রপতি মহোদয়কে সবার সামনে, বিদেশিদের সামনে অপমান অপদস্থ করলো রাষ্ট্রপতিকে। আজকে যে রাষ্ট্রপতি সবসময় ব্যালেন্স করে কথা বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমাদের হাফিজ ভাই, তিনি তিনি সবসময় ব্যালেন্স করে কথা বলেন, সবার পক্ষে সবার মতামত দিয়ে কথা বলেন। আপনারা সবাই জানেন, তাকে একবার বিদেশিরা জায়গায় এখান থেকে উঠে গেল, সেখানে একটা হেনস্থা করলো, মব সৃষ্টি করলো, কি একটা অবস্থা।